এক ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল ফেসবুকে। ওনার সাথে আমার দেখা হওয়া হয়তো সম্ভব না বাস্তব জীবনে, ভিন্ন লোকেশনে, উনি ভিন্ন লোকেশনে, উনি আমাকে বললো জান্নাতে দেখা হবে। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল যে ভদ্রলোক কিভাবে জানে যে আমি জান্নাতে যাব অথবা উনি জান্নাতে যাবে। জান্নাতে দেখা হবে এটা মানে কিন্তু সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একত্রিত করুন, এটা জায়েজ, এটা ঠিক আছে, এটা বলতে হবে, এটা দোয়া, এটাই আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আপনি আপনার আর আমাকে জান্নাতে তিনি একত্রিত করুন আমাদেরকে। এটা তো অত্যন্ত উত্তম দোয়া, কিন্তু জান্নাতে দেখা হবে এটা কি দোয়া? এটা সিদ্ধান্ত। জান্নাতে ভালো থাকো, ভালো আছো, এটা অত্যন্ত হারাম, হারামুন আকবার। আল্লাহর জান্নাতের উপরে ক্ষমতা পায়ন করা, আল্লাহর জান্নাতের উপরে ক্ষমতাশীল হওয়ার দাবি করা, এটা অত্যন্ত বাজে কথা, অত্যন্ত বাজে কথা, অত্যন্ত বাজে কথা। পৃথিবীর সবচাইতে জুলমি কথা এটা, সবচাইতে জালেমদের কথা এটা। মনে কিছু করবেন না, আমি আপনাকে পার্সোনালি বলতে চাই না। আপনাকে কিসে ইলম দিল যে আপনি ওকে বলবেন যে জান্নাতে ভালো থেকো? মানে কি? আপনি বলতে পারেন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতবাসী করুন। আপনি আপনার মৃত পছন্দের আলেম, দায়ী, গায়ক, নায়ক যেই হোক, আপনি তার স্মরণে বলতে পারেন ইয়া আল্লাহ তুমি আমার ভাইকে জান্নাতবাসী করিও। আপনি বলতে পারেন ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতবাসী করুন। আপনি বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইকে কষ্ট দিও না, তুমি ওনাকে জান্নাতের নিয়ামত দিয়ে সমৃদ্ধ করে দাও। বাট আপনি বলছেন যে জান্নাতে ভালো থেকো, আপনি বলছেন জান্নাতে দেখা হবে। উদা কে আপনি ভাই? কে আপনি? আল্লাহ? নাকি আপনার ভাইকে আপনি নিজস্ব একটা জান্নাতে পাঠিয়েছেন? ও জান্নাতের মালিক বুঝি আপনি? জান্নাতে ভালো থেকো মানে আপনি রেখে আসছেন, আপনি রেখে আসছেন জান্নাতে। কয়টা সিট বুকিং আছে আপনার নামে? কয়জনকে রেখে আসছেন আপনি এই সহকারে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমাদের সমাজের এই দুর্দশা, শুধুমাত্র ওয়াজ শুনে শুনে মানুষ বক্তা হয়ে গেছে, ওয়াজ শুনে শুনে মানুষ জ্ঞানী হয়ে গেছে, গুণী হয়ে গেছে, বই কেউ পড়ে না।